বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের উপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞা আরোপের দাবি ভুয়া। সম্প্রতি তামান্না আক্তার ইয়েসম্যান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দেখানোর কারণে ফিনল্যান্ড সরকার ড. ইউনূসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই পোস্টে আরও দাবি করা হয়, বাংলাদেশের সংবিধানে ৩৪৭ অনুচ্ছেদের ভিত্তিতে ফিনল্যান্ড এই নিষেধাজ্ঞা দেয়। পোস্টটিতে ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্টের নাম বার্থেল ফারবার বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে একই দাবি আরও বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও ছড়ানো হয়। রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্যকে মিথ্যা বলে উল্লেখ করা হয়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে এই দাবি ভিত্তিহীন। প্রথমত, বাংলাদেশের সংবিধানে কোনো ৩৪৭ অনুচ্ছেদ নেই এবং ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন আলেকজান্ডার স্টাব বার্থেল ফারবার নন। দ্বিতীয়ত, পোস্টে ব্যবহৃত ছবিটি আসলে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী দমিত্র শেনিক ও সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমির একটি পুরনো বৈঠকের। রিউমার স্ক্যানারের তদন্ত অনুযায়ী ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় এটি ২০২২ সালের ৬ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল। জেড নিউজ, ঢাকা।